আসসালামু আলাইকুম। এই যে সবাই আমাকে প্রায় অনেকে প্রশ্ন করেন, প্রেম করছি এতটা, বা প্রেম করছি কিনা, চেক খাইছি কিনা, ইত্যাদি, ইত্যাদি। আমি আপনাদেরকে একটা কথা বলি, লাইফে আপনি যদি চিন্তা বেশি করেন, হ্যাঁ? মানে যেকোনো বিষয়ে চিন্তা করবেন যে আপনি একটা পদক্ষেপ নিবেন, চিন্তা করতেছেন যে এখানে আমি যে যাবো, আজকে যে ক্লাবে যাবো, এটা কি আমার জন্য সওয়াব হবে নাকি গুনাহ হবে? যখন এগুলা চিন্তা করবেন আপনি প্রেম করতে পারবেন না। মানে চিন্তা করে কখনো প্রেম, সুইসাইড আর কিছু, কিছু জিনিস করা যায় না। যেমন আমি চিন্তা করতাম যে আমার অবস্থাটা তো একটা ভালো না। আমি কেন আমার ভাইয়ের টাকা বা আম্মুর টাকা দিয়ে আমি আরেক মেয়ের সাথে ফুটাঙ্গিরি করব? হ্যাঁ, বা আমার বড় আফুর টাকা দিয়ে কেন আমি ফুটাঙ্গিরি করব? মানে এটা আমি চিন্তা করতাম যে আমি যে যাবো, ফুচকা ১ প্লেট ফুচকার দাম হচ্ছে ৳৮০, তারপর দই ফুচকার দাম হচ্ছে ৳১২০, এর মধ্যে পানি আছে। ২ টা পানি নিলে, ১ টা পানি নিলে কেমন দেখা যায়? বলবে যে ছেলেটা কিপটা, এই ছেলের সাথে আমি কিভাবে বাকি জীবন পার করব? আমি চিন্তা করতাম যে এগুলা যে আমি ওদের টাকা দিয়ে করব, এটা কি মানে আদৌ সম্ভব? এটা কি কেমন দেখা যায়? পরে ভাবলাম যে না, তাহলে তো একটা চাকরি-বাকরি নিতে হয়, প্রেম-টেম করবো। চাকরি নিলাম। চাকরি নেওয়ার পর চিন্তা করি যে আমি যে ওর সাথে প্রেম করবো, হ্যাঁ, পরে এই যে এখানে ওইখানে যাবো, ঘুরবো-টুরবো, ওই হুট কইরা যদি একসময় আমার ছেড়ে আরেকটা ভালো অপশন পেয়ে চলে যায় তখন? এই যে আমি ওকে চুড়ি কিনে দিছি, নূপুর কিনে দিছি, মাঝে, মাঝে একটা ড্রেস ভালো লাগছে অনলাইন থেকে কিনে দিছি নিজে। হ্যাঁ, এই যে এগুলা দিছি, তাহলে মানে এই টাকাগুলো কি হবে? এটা যদি আমি আজকে জমাই বা একজনকে দান করি, এটা তো এর থেকে উত্তম। এই চিন্তাগুলো যখন করতাম ভাই, বিশ্বাস করেন, প্রেম দূরের কথা, প্রেমের সেন্স যে ওটা চিন্তাই করতে হইতো না আমার। বুঝছেন? এই কারণে আমি কখনো এই পর্যন্ত কখনো প্রেম করি নাই। কেউ প্রমাণও দিতে পারবেন না। দিলে আমি অবশ্যই পুরস্কার দিমু। কিন্তু আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। এখনও বাসি, ও জানে না। আমি হয়তো যদি পরবর্তীতে কাউকে ওয়াইফকে ভালোবাসি, হয়তো এটা ভুলে যাব। বাট ও জানে না। ও যদি জানতো, মানে ও এখনও, ওর হয়তো বাচ্চা আছে, বাচ্চা হইছে। আমি যতটুকু জানি, আমি খোঁজখবর নেই না। কেন ওটা আমার সম্ভব না। মানে বামন হইয়া তো আর চাঁদে সম্ভবে না কোনো মতে। পরে আমি ওকে কখনো এই কারণে লজ্জায় বলিও নাই। কিন্তু মাঝে, মাঝে যখন আগে খোঁজখবর নিতাম, ও যদি এখনও জানে আমি ওকে ভালোবাসি, ওই সেই ব্যক্তি, মানে 100% আজকে যদি ও জানে, কালকেও দেখবেন সকালে আমার এখানে হাজির। কিন্তু জাস্ট আমি বললাম কি, এছাড়া আমার লাইফে তেমন কোনো প্রেম-টেম নাই। আপনারা যেটা মনে করেন, অনেকে ভাবেন, অনেকে আমার নামে মিথ্যা ব্লেম দেন। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। একটা জিনিস না জেনে বলা 100% কবিরা গুনাহ। কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য আপনি জাহান্নামে যাওয়ার জন্য এনাফ। আল্লাহ তাআলা যদি আপনাকে চায় যে আপনি একটা কবিরা গুনার জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, যথেষ্ট। এই কারণে মানুষের সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা থেকে দূরে থাকেন, এটা বেস্ট। হ্যাঁ, এটা একদিনে হবে না, আস্তে ধীরে হবে। আর বিশেষ করে আমার মতন দুধের বাচ্চা, ওর সম্পর্কে না জেনে কিছু বলার দরকার নেই। আমার খুব খারাপ লাগে। মানে হুটহাট করে এসএমএস দেয় যে আপনি তো প্রেম করতেন, অমুক বলছি, তমুক বলছি। কিরে ভাই, না আমি করছি আমি জানি না, আরেকজনে বলে। এই কারণে বলি যে আপনারা যদি প্রমাণ দিতে পারেন, আমি সত্যি আপনাদেরকে পুরস্কার দিব। আপনি যদি মেয়ে হন, আপনার জন্য আমি সুন্দর একটা ড্রেস কিনে দিব। আমার চয়েস খুব সুন্দর। আমি আমার ভার্সিটির ম্যাডামকে, কলেজের ম্যাডামকে, ওদেরকে কিনে দিতাম। ওদের টাকা দিয়ে বান্ধবীদেরকে কিনে দিতাম ওদের টাকা দিয়ে। বাট ওই উছিলা ওরা আমাকে অনেক কিছু উপহার দিত। আমার চয়েস সুন্দর, বুঝছেন? আপনি খুশি হবেন। আমি আবার আপনাকে যদি শাড়ি দেই, ওই চুড়ি ম্যাচ করে দিব, চিন্তা করবেন না। কিন্তু আপনার প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ না দেখাতে পারলে আমি আপনার থেকে কিছু নিব না, সমস্যা নেই। জাস্ট আমি চ্যালেঞ্জ থ্রো করে দিলাম। আপনি গ্রহণ করেন, সমস্যা নেই। বাট তারপরে উল্টাপাল্টা কথা বললেন না। আমার খারাপ লাগে, বুঝছেন নি? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।